আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। ইন্না হাযাল কুরআন। প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো, এক ভাই প্রশ্ন করলেন যে কুরবানি ফরজ, সুন্নত, ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা। সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে ইহা প্রতিপন্ন করে নয়, কোরআনের সত্য কথাগুলি আপনাদের কাছে প্রচার করছে। আপনার এই প্রশ্নের খুব সংক্ষেপে উত্তর দিতে হলে বলতে হবে, কোরআনের নির্দেশনা কুরবানি হলো কোরআনের নির্দেশনা, সুতরাং এটা ফরজ। আল্লাহ সমস্ত কোরআনকেই ফরজ করেছেন। আল্লাহ যা নির্দেশনা দিয়েছেন সকল কিছুই ফরজ, সুতরাং কুরবানির নির্দেশনা কোরআনে আছে, এটা ফরজ। আর আপনারা জানেন সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, যেটাই ফরজ সেটাই সুন্নত, যেটাই সুন্নত সেটাই ফরজ। আজকের সমাজে প্রচলিত মোল্লারা সুন্নত এবং ফরজকে আলাদা করেছেন, যে সুন্নত হলো নবীর নির্দেশনা, ফরজ আল্লাহর নির্দেশনা। তার মানে এখানে শরীক হচ্ছে। ভাই বোনেরা, আল্লাহর নির্দেশনা মানতে হলে আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই নির্দেশনা মানতে হবে। সূরা হাজ 34 নম্বর আয়াত, আল্লাহ এখানে সুস্পষ্টভাবে বলছেন যে পৃথিবীতে সমস্ত সম্প্রদায়ের জন্য এই কুরবানির নির্দেশন আছে এবং আছে। যেহেতু এটা আল্লাহ নির্দেশনা দিয়েছেন, সুতরাং কুরবানি ফরজ। পৃথিবীর কোনো মানুষ, কোনো আলেম, কোনো মোল্লা এটাকে সুন্নত করতে পারবে না, ওয়াজিব করতে পারবে না, সুন্নতে মুআক্কাদাও করতে পারবে না। ভাই বোনেরা, আমাদের সমাজে অনেকেই সুন্নত এবং ফরজকে আলাদা করে দেখছেন, কিন্তু আমি যে কথা বললাম যে সুন্নতুল্লাহ, সুন্নত হলো আল্লাহ, যেটাই ফরজ সেটাই সুন্নত। নবী কোনো আলাদাভাবে নির্দেশনা দেয়নি, নবী কোনো আলাদাভাবে কিতাব রচনা করে নেই, যেটা প্রচলিত সমাজে মোল্লারা বলছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ যে নির্দেশনা আছে, কোরআনের বাইরের যে নির্দেশনা আছে, কোরআনের সাথে সাংঘর্ষিক যে নির্দেশনা আছে, এগুলি সালামুন আলা মুহাম্মদ নির্দেশনা দিয়েছেন। আমাদের এই প্রচলিত সমাজের মোল্লারা বলছেন যে নবীকে নাকি নির্দেশনা দিয়েছেন, আদেশ দিয়েছেন যে আল্লাহর মতো করে বিধান তৈরি করতে। মাজাল্লাহ বলতে হবে ভাই। আমি একটা উদাহরণ দিচ্ছি। আজকের সমাজে মোল্লারা বলছেন যে কেবলমাত্র সালামুন আলা মুহাম্মদ হাসরের দিন আমাদের জন্য ওকালতি করবেন, সাফায়াত করবেন। না ভাই, সম্পূর্ণ মিথ্যা। কোরআনের আয়াত 123 নম্বর আয়াত সূরা বাকারার। কোনো ব্যক্তি সুপারিশ চলবে না, কোনো ব্যক্তির সাফায়াত চলবে না। সালামুন আলা মুহাম্মদ ব্যক্তি মানুষ। সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ শাসিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, তুমি যদি কোরআনের বাইরে কোনো কিছু রচনা করো তো তোমার জীবন ধমনী কেটে ফেলবো। সূরা হাক্কা 44 থেকে 47 নম্বর আয়াত পড়বেন বাবারা। সুতরাং প্রশ্ন ছিল যে কুরবানি কি ফরজ, সুন্নত, ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা। সুতরাং কোরআনের নির্দেশনা আছে, কোরআনে কুরবানির নির্দেশনা আছে, সুতরাং এটা ফরজ। কেউ যদি সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব মনে করে কুরবানি দেন, তাহলে আপনার কুরবানি সঠিক হবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ফরজ তো আল্লাহ সকল মানুষের জন্য করছে, তাহলে কুরবানি তো শুধু যাদের সঙ্গতি আছে, যাদের সামর্থ্য আছে তারা কুরবানি দেবে। শুধু কুরবানি নয় ভাই, যাকাত যাদের সঙ্গতি আছে, যাদের সামর্থ্য আছে তারা করবে। এমনকি রোজা যাদের সামর্থ্য আছে তারাই করবে, হজ যাদের সামর্থ্য আছে তারাই করবে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহ
কোরআনের নির্দেশনা দিয়েছে বিয়ে করার, কিন্তু আপনি যদি বিয়ে না করেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, এই ধরনের কথা নয়। গরুর মাংস খাওয়া হালাল, আল্লাহ নির্দেশনা দিয়েছেন, আপনি যদি না খান তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে না। আল্লাহ বলছেন আল্লাহর বিধান সহজ, খুব সহজ করে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন। ভাবুন তো, আপনি রোজা রাখলেন, হঠাৎ অসুস্থ হলেন, রোজা ছেড়ে দেন, পরবর্তী সময় করার নির্দেশনা দিয়েছেন, রোজা পূর্ণ করার নির্দেশনা দিয়েছেন। তাহলে বুঝতে পারবেন যে কুরবানির বিষয়ে আপনার সামর্থ্য নেই, আপনি কুরবানি দেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া আল্লাহ এখানে সূরা হজের 28 নম্বর আয়াতে বলছেন যে পশুর উপরে আল্লাহর নাম নাও, তোমরা নিজেরা খাও এবং গরিব দুস্থদেরকে খাওয়াও। এখানে গরিব দুস্থদেরকে খাওয়ানোর কথা বলেছেন। সুতরাং আপনি কুরবানি দিবেন, অন্যজনকে খাওয়াবেন, তার মানে সবাই কুরবানি দিবে না। ফরজ সকলের উপরেই, কিন্তু যারা দুস্থ তাদের জন্য ফরজ নয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং কোনো মোল্লা যদি বলে যে কুরবানি সুন্নত বা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, তাহলে এবং যারা বিশ্বাস করবেন তারা ভুল পথে আছে। আশা করি বুঝতে পেরেছেন। কুরবানি আল্লাহর ফরজ, যাদের সামর্থ্য আছে তারা কুরবানি দেবে। কুরবানি কত বড় দিতে হবে সেই নির্দেশনা আল্লাহ দেন। আমি এই কুরবানি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আলোচনা করছি যে কুরবানি ফরজ, সুন্নত, সুন্নতে মুআক্কাদা না ওয়াজিব। সুতরাং আমাদের মানতে হবে যে সুন্নত কুরবানি নয়, ওয়াজিবও কুরবানি নয়, সুন্নতে মুআক্কাদাও কুরবানি নয়। কুরবানি হলো ফরজ, আল্লাহর নির্দেশনা, তবে এমন ফরজ যাদের সামর্থ্য আছে তারাই। অর্থাৎ 4টা মাস আমাদের কুরবানি দিতে হবে। বিস্তারিত আলোচনা করব একের পর এক। আশা করি ভিডিওগুলি দেখবেন, তাহলে কুরবানি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কোরআন যা বলছেন সেটাই মানতে হবে। আমরা যদি কোনো মানুষের আনুগত্য করি, কোনো মানুষের কথা শুনি, তাহলে আমরা পথভ্রষ্ট হব। সূরা মুমিনুন 34। ভাই বোনেরা, সুতরাং কুরবানিকে ফরজ মনে করে কুরবানি দিবেন, এটা আল্লাহর নির্দেশনা মনে করে কুরবানি দিবেন। নবী কোনো আলাদাভাবে নির্দেশনা দেয়নি। নবীকে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, নবী সেটা মানছেন এবং আমাদেরকে বলছেন যেটা আল্লাহর কথা, তোমরা এটা করো। সুতরাং বর্তমান জামানায় নবীকে আলাদা বিধানদাতা হিসাবে দেখছেন, আলাদা কিতাব রচয়িতা হিসাবে দেখছেন। অনেকেই এটাকে বিশ্বাস করছেন, তারা পথভ্রষ্ট হবেন। সুতরাং ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন যে কুরবানি ফরজ। এই 4টে মাস, রোজার পরে যে 4টা মাস, এই 4টা মাসের মধ্যে যদি আপনার সঙ্গতি হয় যে একটা পশু কিনে কুরবানি দেওয়ার, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে, এটা ফরজ। আর যদি সঙ্গতি না হয় আপনার সংসার পরিচালনার পরে, তাহলে কুরবানি দিতে হবে না। যেমন হজে যদি আপনার সামর্থ্য থাকে, আপনি হজে যেতে হবে, সামর্থ্য না থাকলে হজে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক একইভাবে কুরবানি একই নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন, কুরবানি হলো ফরজ। ভাই বোনেরা, আপনারা ফরজ হিসাবেই কুরবানি দিবেন। আমি কুরবানি বিষয় নিয়ে টুকিটাকি বিস্তারিত আলোচনা করব একের পর এক। আশা করি ভিডিওর পাশে থাকবেন, ভিডিওগুলি শুনবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আমি প্রয়োজন বোধ করলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব, বা আপনারা যদি আমার ভিডিওগুলি বিস্তারিতভাবে দেখেন তাহলে সকল প্রশ্নের উত্তর পাবেন। আজকে শুধু উত্তর দিয়েছি যে কুরবানি ফরজ।
সুন্নত নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মক্কায় দেওয়া নয়। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।